আমারহেসেল.com থেকে আমি মহুয়া এসে গেছি আপনাদের সামনে। দীর্ঘ সময় গ্যাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, সেই জন্য আমাকে মার্জনা করবেন। আমি বিভিন্ন কারণেই, ব্যক্তিগত বিভিন্ন কারণে আসতে পারছি না। তো আজকে আমি একটা রান্নার প্রস্তুতির যে ব্যাপারটা, সেটাও একটু জেনে নেবার আছে। রান্নাটা একটা মাশরুম দিয়ে হবে। তো সেই মাশরুমগুলো শুধু আমরা যখন মার্কেট থেকে নিয়ে আসি, তখন মাশরুমগুলোকে সকলেই যারা রান্না করেছেন ইতোমধ্যে তারা জানেন একটু পরিষ্কার করে নিতে হয়। তো প্রথমত সেই পরিষ্কার করে নেওয়াটা আর কাটিং, তো এই দুটোর সম্পর্কেই আমি আগে একটুখানি সকলকে ওয়াকিবহাল করে দিতে চাই, যারা অন্তত জানেন না বা হয়তো ঠিকমতো জানেন না। তো যে পদ্ধতিতে আমি করি, আমি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। আর মাশরুম তো বিভিন্ন ধরনের হয়। আমি আমার যে হোম টাউন, সেই হোম টাউনে আমি যে মাশরুমগুলো আমার লোকাল মার্কেটে পাই, সেটা বাটন মাশরুম নয়, সেটা হচ্ছে অয়েস্টার মাশরুম। তো আমার যদিও অয়েস্টার মাশরুমের থেকে বাটন মাশরুমটাই বেশি ভালো লাগে। তো এখন আমি যেখানে আছি মহারাষ্ট্রের সাতারায়, সেখানে আমি বাটন মাশরুমটা পেয়ে যাই সহজেই। আর এখন অনলাইনের যুগে কেউ কিছু পায় না, এটা বোধহয় হয় না। তো যাই হোক, সেই বাটন মাশরুম দিয়েই আমি আজকে রান্নাটা করব। আর সত্যি বলতে কি, রোজের একঘেয়ে এই আলু, পটল, কুমড়ো, বেগুন, যা যা আমরা খাই শীতের দিনে, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি ইত্যাদি, সেগুলো খেতে খেতে বা সেগুলোর এক স্বাদ পেতে পেতে কত আর ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় বলুন তো? আমরা তো ততটা পারি না, না রোজের রান্নায় আমরা ততটা পারি না, তবু চেষ্টা করি, তবু নতুনত্ব আনার চেষ্টা করি প্রত্যেকেই। তো কিন্তু সেইটাকে একটু বাদ রেখে যদি আপনাদের কখনো কখনো খেতে ইচ্ছে করে, তাহলে এই বাটন মাশরুমগুলো বা মাশরুম একটা খুব ভীষণভাবে পুষ্টিকর তো বটেই, কারণ হাই প্রোটিনাস একটা জিনিস। এবং অনেকেরই ভুল ধারণা আছে যে মাশরুম একটা আমিষ খাবার। একদমই তা নয়, এটা পুরোপুরি একটা উদ্ভিজ্জ খাবার, যে কোনো শাকাহারী মানুষই খেতে পারেন। তো চলুন আজকে দেখিয়ে দিই আপনাদেরকে কেমনভাবে এগুলোকে পরিষ্কার করতে হবে, আর কাটিংটা ঠিক কীভাবে করলে খাবারের মধ্যে সেগুলো মুখে পড়লে ভালোও লাগবে, দেখতেও ভালো লাগবে, সেই কাটিংটাও একটু আমরা চলুন শিখে নিই। এই বাটন মাশরুমগুলোই হচ্ছে প্রধান উপকরণ আজকের রান্নার। সেই জন্য এই বাটন মাশরুমগুলো দেখুন, বেশ কিছুটা নোংরা এখানে রয়েছে। এগুলো চাষ করার সময়তেই এইগুলো লেগে থাকে। এগুলোকে আমায় একটু ধুয়ে ফেলতে হবে। তো ধোয়ার আমি রাফলি ধুয়ে ফেলবো, তারপরে আমি যেটা করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হয় আপনারা একটা বাটিতে জল নিয়েও এটা ধুতে পারেন, আর নয়তো একদম জল ফেলে পরিষ্কার করে নিলেই হবে। এটা জাস্ট ওপরের ব্যাপার। তো আমি রানিং ওয়াটারেই এই ওপরের ময়লাগুলোকে জাস্ট তুলে নিলাম, ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে জিনিসটা এরকম হচ্ছে, কিন্তু যেহেতু এরকমভাবে খাওয়া সম্ভব নয়, তাই প্রথমে আমি এই স্টেমটাকে আলাদা করে ফেলবো। এইভাবে স্টেমটা আলাদা করে ফেলবো। তারপর যেটা করতে হবে সেটা লক্ষ্য করুন, এই অংশের এইভাবে আপনার আঙুলের সাহায্যে বা নখের সাহায্যে আপনি যদি এভাবে এটাকে তুলে নেন, তাহলে দেখবেন একটা পাতলা ছাল রয়েছে। সেই ছালটা তুলে নিলেই কিন্তু ওপরের এই ময়লাটা আর একদমই এটা রান্নার মধ্যে যাচ্ছে না। কারণ মাশরুম খুব বেশি ধুতে গেলে, এটা এমনিতেই জল থাকে অনেক, সেই জন্য মাশরুম বেশি ধুতে গেলে এটা
জোলও হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই ঠিক এই পদ্ধতিতে আমি যদি ছালটা তুলে ফেলে দিই, তাহলে আপনার মাশরুমটা একদম টোটাল পরিষ্কার হয়ে যাবে। এরপর আপনি আবার একবার একটু সামান্য জলে এটা ডুবিয়ে তুলে নিতে পারেন, রাব করার দরকার পড়বে না। দেখুন একদম জিনিসটা পরিষ্কার হয়ে গেল। ঠিক এইভাবে মাশরুমগুলো যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার রান্না অনেক বেশি জোলো হয়ে যাবে না, বা জল শুকোতে অনেক সময় নেবে না। এই মাশরুম পরিষ্কারের এই পদ্ধতিটা আমি আপনাদের বলে দিলাম। আজকে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে মাশরুমকে পরিষ্কার করে নিতে পারেন। অনেক সময় আমাদের মাশরুমের যে কাটিংটা, সেই কাটিংটা আমাদের একটু বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কাটিং করেন। অনেকে এইভাবে স্টেমটা খুলে আলাদা করে তারপরে এটা কাটিং করেন। আর অনেক সময় এটা একদম যেরকম ছোট যেগুলো হয়, দেখুন এটা কত ছোট, একদম টাইনি। তো এই যে মাশরুমগুলো, এই ছোটো ছোটো মাশরুমগুলো, এগুলোকে কিন্তু একদম স্টেম সহ যদি আলাদা করা হয়, মানে আধখানা করে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু এটা রান্না করা বা খেতে সবথেকে বড় কথা হচ্ছে খেতে ইন্টারেস্টিং হয়। তো এই ছোটোগুলো তাহলে কি করব? এই ছোটোগুলোকে যদি পরিষ্কার করতে হয় তাহলে আমাকে একদম স্টেমের কাছ থেকে প্রথমে এইগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমি এখান থেকে ছালটা নিয়ে আমি ফেলে দিচ্ছি। খুব ছোট বলে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু তবুও ঠিক এইভাবে যদি ওপরের একদম পাতলা অংশটা ফেলে দেন তাহলে কিন্তু ভেতরের একদম সাদা অংশটা বেরিয়ে আসবে। তো সেটা আগে করে নেবেন। ধরুন আপনি স্টেমটা আলাদা করলেন না, কিছু কিছু এখানটায় রয়ে গেছে, সেগুলোকেও আমি ফেলে দিলাম। এই যে সাদা অংশটা বেরিয়ে আসলো, আমি এই পোর্শনটা আর খুঁটে ফেললাম না, কারণ এই অংশটা ফেলতে গেলে আমার এটা হাতে নখে এরকমভাবে আপনি ফেলে দিতে পারেন, এখান থেকে আর টান মারা যাবে না। এবার এই স্টেমটা কি করবেন, এই স্টেমটার গায়েও কিন্তু এইরকম পাতলা অংশটা থাকে। এই স্টেমটাকে যেহেতু এইভাবে ছালটা ছাড়ানো খুব অসুবিধাজনক, সেই জন্য কিছু না একটু নখের সাহায্যে এর গাটাকে এইভাবে আপনি খুঁটে ফেলে দিতে পারেন, তাহলেও কিন্তু ওপরের যে পাতলা লেয়ারটা, সেই লেয়ারটা কিন্তু পড়ে যায়। আমি একবারও বলছি না এই লেয়ারটা খাওয়ার যোগ্য নয়, খাদ্য নয়, তা কিন্তু নয়, কিন্তু যেহেতু এগুলো চাষ করার পরে এইভাবে নোংরা লেগে থাকে, তাই এইটা আমি এইভাবে করলাম। তাহলে কাটিংটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক কেমনভাবে এই ছোট মাশরুমগুলোকে কাটিং করতে হবে, এবং এই ছোট মাশরুমগুলো কিভাবে কাটিং করবেন ঠিক এইভাবে। দেখুন